This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চোখ রাখা যাক হুগলির একটি বড় খবরের দিকে। হুগলির বেলমুড়িতে রেল লাইনে বড় সড়ো ফাটল। এই মুহূর্তের বড় খবর, হুগলির বেলমুড়িতে রেল লাইনে বড় সড়ো ফাটল। অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেসের। হুগলির বেলমুড়িতে রেল লাইনে বড় সড়ো ফাটল, অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস। শরৎ মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস। হ্যাঁ দেখো চয়নিকা, একদমই তাই। কারণ স্থানীয়দের তৎপরতায় প্রথমে এই রেল লাইনে বেলমুড়ির যে রেল গেট, সেই গেটের যে রেল লাইনে ফাটল, সেই ফাটল কিন্তু প্রথমে স্থানীয়রাই দেখতে পায় এবং তারপরে কিন্তু স্টেশনে জানানো হয়। তারপরে এই হাওড়া বর্ধমান যে কট ফাঁকা, সেই কট ফাঁকার যে বেলমুড়ি রেলগেট, অর্থাৎ বেলমুড়ি স্টেশন এবং ধনিয়াখালী স্টেশনের মাঝে যে বেলমুড়ি রেলগেট, সেখানে লাইনে বড় সড়ো ফাটল দেখা যায় এবং সেই সময় পাস হচ্ছিল, অর্থাৎ তার আগেই, অর্থাৎ বেলমুড়ি স্টেশন ছাড়ার পরই যে রেল কর্মী যারা আছেন, অর্থাৎ স্টেশন কর্মী ট্রেন থামিয়ে দেন এবং বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে বলা যায় এই ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস রক্ষা পায় এবং ইতিমধ্যেই এই রেলের যে ফাটল, সেই ফাটলের কিন্তু কাজ শুরু করেছে রেল কর্মীরা। চয়নিকা, এখন কি ট্রেন চলাচল বন্ধ রয়েছে? তার মানে এখনো হাওড়া যে বর্ধমানের যে কট শাখা, সেই লাইনে কিন্তু ট্রেন চলাচল, এই লাইন যে এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, সেই লাইনে কোন রকম ট্রেন চলাচল করছে না। আপ লাইনে কিন্তু ট্রেন চলাচল করছে। চয়নিকা, সঙ্গে থাকো, হুগলির বেলমুড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেলমুড়িতে রেল লাইনে বড় সড়ো ফাটল, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস। স্থানীয়রা দেখতে পেয়ে জানান গেটম্যানকে দাঁড় করানো হয় ট্রেন। আধ ঘন্টার বেশি বেলমুড়িতে দাঁড়িয়ে রয়েছে বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস এবং লাইনে কাজ চলছে। আপ লাইনে যদিও ট্রেন চলাচল করছে, কিন্তু যে লাইনে এই ঘটনা ঘটেছে সেই লাইনে ট্রেন চলাচল আপাতত করছে না, তার কারণ রিপেয়ারিং এর কাজ চলছে। হাওড়ার বেলমুড়িতে রেল লাইনে বড় সড়ো ফাটল, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস। রেলের সাম্প্রতিক অতীতের যদি তথ্য সামনে আসে, তাহলে একের পর এক ঘটনা ঘটেছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে যদি সত্যি এই দুর্ঘটনা ঘটতো, তাহলে যে কি হতে পারতো সেটা অনুমান করাও কঠিন। হাওড়ার বেলমুড়িতে রেল লাইনে বড়সড় ফাটল, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস। স্থানীয়রা প্রথমে দেখতে পান এবং গেটম্যানকে জানান। দীপ্তিময় দত্ত পূর্ব রেলের পিআরও আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। আপনার থেকে একটু জানতে চাইবো যে ঠিক কি ঘটেছিল এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি। টেম্পারেচার ভ্যারিয়েশনের জন্য বেলমুড়ির কাছাকাছি রেল লাইনে ফাটল দেখা যায়। আমাদের লেভেল ক্রসিং গেট আছে 40 নম্বর গেটের, ওরা গেটম্যান ইনস্ট্যান্টলি ব্যাপারটা নজরে আনেন এবং আমরা রেকটিফিকেশন অলরেডি করে দিয়েছি গাড়িটাকে, মানে ওই ট্র্যাকটাকে যেটুকু প্রয়োজনীয় রেকটিফিকেশন মেরামতি কাজ হয়ে গেছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক। অর্থাৎ গাড়ি চলাচল করতে শুরু করেছে? হ্যাঁ স্বাভাবিক, অনেকক্ষণে শুরু হয়ে গেছে। ওনারা 2:30 নাগাদ আর কি গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। যতক্ষণ না রেকটিফিকেশন হয় ততক্ষণ টেম্পোরারিলি সাসপেন্ড রাখা হয়েছিল, রেকটিফিকেশন হয়ে গেছে, এখন গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। আপ এইচবিসিতে হয়েছিল। অনেক ধন্যবাদ দীপ্তিময় বাবু। দীপ্তিময় দত্ত পিআরও পূর্ব রেলওয়ে, তার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি জানালেন যে 2:30 থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গেছে। যদিও কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি জানিয়েছিলেন যে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করছিল, কিন্তু দীপ্তিময় বাবু আমাদের একথাও জানালেন যে লাইনে ফাটল দেখা গিয়েছিল সেটারও রিপেয়ারিং এর কাজ শেষ এবং এখানে ট্রেন চলাচল করছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। সুজয় কৃষ্ণ ভদ্র, অরুণ হাজরা ও যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামে চার্জশিট জমা দেওয়া হয়। চার্জশিটে 201 ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে সিবিআই। 11 জন সাক্ষীর গোপন জবানবন্দি নেওয়ার আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। মানে যে নামটা শুনে উনি তো পুরনো কংগ্রেস করতেন, পরবর্তীকালে একটা সময় তৃণমূলে খানিকটা ছিলেন। এরপরে তাপস রায় যখন বিজেপিতে যোগদান করেন
তো তখন বিজেপিতে তিনি চলে যান। আজকে তিনি মানে বিজেপি নেতা, ওনার মামলা কিছু জানি না। আমাকে সবাই জিজ্ঞাসা করছে যে কে অরুণ হাজরা, বা কেউ বলছে চিনু হাজরা কে। আমি বলছি উনি আদৌ এর মধ্যে জড়িত কি জড়িত নয় আমি জানি না। আমি যদি ইনি হন, মানে ওই অরুণ হাজরা বা ওই চিনু হাজরা যদি ইনি হন, তাহলে মানে তাপসদার বন্ধু লোক। 2014 সালে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের মামলায় গ্রেফতার পানিহাটির 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ব্যারাকপুর আদালতের নির্দেশে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর তারক গুহ। এই মুহূর্তের একটি বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। 2014 সালে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের মামলায় গ্রেফতার পানিহাটির 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ব্যারাকপুর আদালতের নির্দেশে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর তারক গুহ। 2014 সালের ঘটনা, এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়, সেই মামলায় গ্রেফতার পানিহাটির 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত। অনন্ত, কি জানা যাচ্ছে? দেখো, 2014 সালে এক যুবককে পিটিয়ে মারার খুনে অভিযুক্ত ছিল এই তারক গুহ, পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বারবার তাকে আদালত থেকে নোটিশ পাঠাচ্ছিল হাজিরা হওয়ার জন্য। আজ হাজিরা দিতে গেলে ব্যারাকপুর আদালতের বিচারক তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটিতে কাউন্সিলর গ্রেপ্তারের ঘটনায়। তবে এই যে যুবক 2014 সালে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত ছিল এই তারক গুহ কাউন্সিলর, এবং তার নাম ছিল, কিন্তু সে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কেন গ্রেপ্তার করতে পারেনি এ নিয়েও অনেক কথা উঠেছিল। শাসক দলের কাউন্সিলর বলে কি রেহাই পেয়ে যাচ্ছিল, কিন্তু আজকে ব্যারাকপুর আদালত তাকে নির্দেশ দেয় যে তাকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে।